স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন এই মাঘ মাস প্রায় শেষের দিকে, ফাল্গুন মাস পড়তে শুরু করছে প্রায়। এখন বেশ একটা রোদের তীব্রতাও বেড়েছে, কাজে এই সময় হালকা ঠান্ডা খাবার খেতে খুবই ভালো লাগে। আজকে আমি ওই ধরনেরই একটি রান্না নিয়ে এসেছি, বিউলির ডাল আর লাউ ঘন্ট আর আলু ভাজা, যেটা আজকে আমার বাড়িতে রান্না করেছি। প্রথমে আমি বিউলির ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে তারপর প্রেশারের ঢাকনা খুলে ওর মধ্যে সেদ্ধ ডালের মধ্যে শিম, লাউ আর মিষ্টি আলু দিয়েছি, আর কিছু না, আর কাঁচা লঙ্কা আর নুন এই দিয়ে আর একবার সিদ্ধ করে নিয়েছি। প্রথমবার প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, সেই সেদ্ধ ডালটায় এই সবজিগুলো দিয়ে আবার সেদ্ধ করে নিচ্ছি। একটা জায়গায় একটু গরম জল করে রাখলাম, পরে আমার দরকার হতে পারে। আর এখানে আদা কাঁচা লঙ্কা আমি বাটবো বলে রেখেছি। এখানে কিছু আলু রেখেছি, আলুগুলো আমি জল দিয়ে ধুয়ে ভাজবো। এখানে আলুটা ধুয়ে নিচ্ছি প্রথমে তেলে, নুন হলুদ দিয়ে আলুটাকে প্রথমে তেলে ভেজে নিলাম। এই যে লাউ ঘন্ট, কলাইয়ের ডাল, এই সেদ্ধ কলাইয়ের ডাল, সব মিষ্টি আলু, শিম, আলু, লাউ দিয়ে এর সাথে এই আলু ভাজাটা, এই ছোটো আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর অন্য কোনো ভাজা এর সাথে খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি এর সাথে একটু ছোটো আলু ভেজেছি, আর এর সাথে চাটনি থাকবে। এবারে আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখছি যে সবগুলো সবজি যেগুলো দিয়েছিলাম সেদ্ধ হতে, সেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখান থেকে শুধু শিমটা তুলে নিচ্ছি, মিষ্টি আলু আর লাউটা থেকে যাবে। ডালও পুরো গলে গেছে, সবজিও একেবারে সেদ্ধ হয়ে গলে যাওয়ার পথে। এবার সবজির জুসগুলো ডালের সাথে কিছুটা মিশবে। শিমগুলো আমি তুলে নিলাম, নিয়ে এবার গরম জল যেটা করেছি সেটা ঢেলে দিলাম। গরম জলটা দিয়ে সবজিগুলো আর একটু নেড়ে চেড়ে নিব। এবার একটু নুন দিয়ে দিলাম ডালের মধ্যে, যাতে সবজিগুলো ডাল জলের সাথে একটু নুন ভাব আসে সবজিগুলোতে। এদিকে আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, প্রেশার কুকারে ডালটা ফুটছে। এবারে আমি আলু ভাজার পরে কিছুটা তেল নামিয়ে রাখছি। আর একটু তেল এখানে রেখে দিলাম, গরম তেল। আলু ভেজে কিছুটা তেল নামিয়ে রেখে দিলাম বাকিটা কড়াইতে। এবার এই গরম তেলে, আলু ভাজা তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা যেটা বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম গরম তেলে। আমি ফোড়ন পরে দিব, আগে মশলা কষিয়ে ডালটা দিয়ে দিব। আদা কাঁচা লঙ্কা এই তেলের মধ্যে দেওয়ার পরে একটু ভেজে নেব। এখানে তেজপাতা দিচ্ছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দেব। এবার নুন দিলাম। মোট কথা মশলাটাকে সব কিছু দিয়ে টেস্টি করে নিতে হবে। লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু দিলাম ভাজা তেল, যেটা আমি আলু ভাজা তেল তুলে রেখেছি। এই দিয়ে মশলাটা বেশ একটু ভাজা ভাজা করে নিলাম, দিয়ে এবার ডালটা ঢেলে দিলাম। এবার একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার সেদ্ধ শিমগুলো দিয়ে দিলাম, যেগুলো তুলে রেখেছিলাম, দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। খুব ভালো হয় ডালটা, ভীষণ ভালো খেতে হয়। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে এই ধরনের খাবারগুলো। এখানে ডালটা আমার হয়ে গেল, এইরকম অবস্থায় এসছে। ডালটার মধ্যে আমি একটু, এবার তখন ফোড়ন দেইনি, মশলাটাই শুধু দিয়েছি কষিয়ে, কিন্তু একটু ফোড়ন দেওয়ার দরকার আছে। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি,
সর্ষের তেলে। তেলটা বেশ ভালো মতো গরম হলে ডালের মধ্যে ঢেলে দিব। শুকনো লঙ্কা পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা ভাজা হবে, পাঁচফোড়নের সুঘ্রাণ বেরোলে এই ফোড়নটা এবার ডালে আমি ঢেলে দেব। আর একটু এই বাটির মধ্যে যেহেতু ডালটা লেগে আছে, আর একটু সামান্য গরম জল একটু দিয়ে ওই জলটা দিয়ে দেবো। একটু ফুটিয়ে আমার ডাল তৈরি। এবারে এর সাথে খাওয়ার জন্য আমি লাউ ঘন্ট বানিয়েছি। প্রেশার কুকারে লাউ দিয়ে ঝিরিঝিরি করে কেটে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু ডালটা বিউলির ডাল দিয়ে বানিয়েছি, শুধু বিউলির ডাল। এখানে আমি জিরে, আদা, একটা পাকা লঙ্কা বেটে বাটনা তৈরি করে এই যে গরম তেলের মধ্যে বাটনাটা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে, এখানে লঙ্কা গুঁড়ো দিইনি। এবার দিচ্ছি কড়াইশুঁটি। এটা একটু কষিয়ে নেব মশলাটা। তেজপাতা, লঙ্কা বাটা আছে জিরের সাথে, আদা বাটা আছে একসাথে, জিরে লঙ্কা আদা ওই দিয়ে, আর হচ্ছে তেজপাতা, কড়াইশুঁটি আর জিরের গুঁড়ো, হলুদ, চিনি সব দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে মশলাটা কষিয়ে আমি সেদ্ধ লাউটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে লাউটা মজে যাবে, তারপরে আমি নাড়াচাড়া করে নেব। একেবারেই সেদ্ধ সেদ্ধ রান্না। এইরকম দিনে এইরকম হালকা খাবার ভীষণই ভালো লাগে খেতে, আর সবথেকে বড় কথা শরীরের পক্ষেও খুব ভালো। এইভাবে আমি আস্তে আস্তে এবার লাউটা মোটামুটি এর সাথে একটু লাউয়ের একটা ভাপ এসছে, বাষ্প হচ্ছে। এই সময় আমি মশলার সাথে লাউটাকে একটু কষিয়ে নেব। দিয়েই কিন্তু কষাবো না, দিয়ে একটু ঢাকা দেওয়ার পরে যখন একটা ভাপ আসবে লাউয়ে, বাষ্প হতে শুরু করবে, তখন এবার চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইটা লাউ ভীষণ টেস্ট আনে লাউ ঘন্টে চালের গুঁড়োটা। আমি আটা অথবা চালের গুঁড়ো দিই, এই সময় আমার কাছে চালের গুঁড়ো আছে, ওটা বেশি ভালো লাগে আমার। এবারে নুন দিলাম আর একটু চিনি দিলাম, কেননা যেহেতু মশলা দিচ্ছি না, একটু চোখা টাইপের না হলে আবার মানে পানসে লাগবে। নুন চিনি দিয়ে একটু সামান্য জল দিলাম। এবার জলটা যেই বাষ্প হতে শুরু করবে, এবার নুন চিনির জলও গলে যাবে, তখন আমি লাউয়ের সঙ্গে এটা মাখিয়ে নেব। আর যেটা করবো, ওই সাইডে থাকা যে মশলাগুলো লাউ এর সঙ্গে লাউ অনেক সময় লেগে যায় যখন কড়াইতে, এই মশলাগুলো অসম্ভব টেস্টি। এই মশলাগুলো ঘষে ঘষে যখন লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব, সেই লাউয়ের স্বাদ বা যে কোনো রান্নায় অসাধারণ একটা, যে কোনো ঘন্ট এই ধরনের একটা অন্যরকম স্বাদ। এই মশলাগুলো আলাদা বানানোও যায় না, কেনাও যায় না, কিন্তু এর একটা অদ্ভুত স্বাদ। কড়াইয়ে লেগে থাকা মশলাগুলো যেগুলো একটু পোড়া পোড়া টাইপের হয়ে যায়। এবার আমি আমার গাছের ধনেপাতা, সুঘ্রাণ খুব সুন্দর ধনেপাতা, একদম দেশি ধনেপাতা, এটাই অসাধারণ একটা ফ্লেভার আসবে লাউয়ে। আমি কখনোই কেনা ধনেপাতাও ব্যবহার করি না, আমার নিজের গাছের ধনেপাতা আমি এখানটায় দিয়ে দিলাম।